বন্ধুরা, আপনি কি কখনো দেখেছেন একটি চকচকে বিড়াল অথবা উজ্জ্বল রঙের কুমির অথবা এমন একটি ইঁদুর যা দেখতে হরিণের মতো? আমাদের পৃথিবী অনন্য চমৎকারিত্বে ভরপুর। এখানে শুধু মানুষ নয়, প্রাণীদের জগতেও এমন অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে যা দেখার পর যে কোনো মানুষ তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না। এই পর্যন্ত এমন অদ্ভুত প্রাণী এই পৃথিবীতে জন্ম নিয়েছে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। মাউস ডিয়ার এটি বিশ্বের একটি অদ্ভুত প্রাণী। একবার দেখার পর আপনার কাছে এটি হরিণের মতো মনে হবে, কিন্তু আসলে এটির নাম মাউস ডিয়ার এবং এটি এক ধরনের ইঁদুর। এটি আসলে একটি হরিণ এবং ইঁদুরের সংমিশ্রণ। এই প্রাণীটির আকার সর্বোচ্চ 20 থেকে 25 সেন্টিমিটার হয়। অন্যদিকে ওজনের কথা বললে এটি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হতে পারে। এই প্রাণীটির মোট 10টি প্রজাতি রয়েছে এবং এর শ্রবণ শক্তি খুবই গভীর, যা শিকারীদের থেকে বাঁচতে তাদের অনেক সাহায্য করে। পাওয়ালা সাপ। বন্ধুরা, শুনতে একটু অদ্ভুত লাগলেও এই পৃথিবীতে পাওয়ালা সাপও আছে। জার্মানির অধ্যাপক ডেভিড মার্টিন তার টিমের সাথে মিলে সাপের একটি জীবাশ্ম আবিষ্কার করেন যার পা ছিল। বিজ্ঞান আগে থেকেই দাবি করে আসছে যে একসময় সাপেরও নাকি পা ছিল, যা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। সেই হিসেবে পাওয়ালা সাপের অস্তিত্ব থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। দুমুখ সাপ। আমাদের পৃথিবীতে মানুষের পাশাপাশি কিছু প্রাণীও আছে যাদের দুটি মাথা আছে। এখন পর্যন্ত আপনি হয়তো কোনো গল্পে শুনেছেন যে সাপেরও দুটি মাথা আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখন দেখাবো বাস্তব দুমুখ সাপ। এটি ব্রাজিলের জঙ্গলে পাওয়া গিয়েছিল, যা সচরাচর খুবই কম দেখা যায়। এই ধরনের সাপের বাঁচার ধরন সাধারণ সাপের থেকে অনেকটাই আলাদা। দুমুখ সাপ দুই মুখ দিয়ে হামলা করতে পারে, দুই মুখ দিয়ে নিজেরা খাবার বের করতে পারে, পাশাপাশি নিজেরাও বিষ ফেলতে পারে। এই ধরনের সাপের সমস্যা হচ্ছে দুটি মাথার কারণে তাদের দুটি মস্তিষ্ক আর একটি শরীর, যার ফলে একসময় উভয় মস্তিষ্ক একদিকে সিদ্ধান্ত নিতে পারে না। ফলে তারা বুঝতে পারে না কোথায় যেতে হবে, কোন দিক দিয়ে খাবার খেতে হবে, শত্রু দেখলে কোন দিক দিয়ে পালাতে হবে বা শিকারকে কিভাবে আক্রমণ করতে হবে। এই মস্তিষ্কের দ্বন্দ্বের কারণে এই সাপের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে, যার ফলে এই অলৌকিক সাপ বেশি দিন বাঁচতে পারে না। দুমুখ কচ্ছপ। সাপের মতোই এই পৃথিবীতে দুমুখ কচ্ছপও পাওয়া যায়। প্রথম নজরে দেখার পর কারোরই নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয় যে এটি সত্যিই একটি দুমুখ কচ্ছপ, কিন্তু সত্যি হচ্ছে এই ধরনের দুমুখ কচ্ছপ বাস্তব জীবনে পাওয়া একেবারেই সম্ভব। যদিও দুমুখ কচ্ছপের জন্ম খুবই বিরল, যা অত্যন্ত কষ্টে দেখতে পাওয়া যায়। এই সবুজ দুমুখ কচ্ছপ প্রথম পাওয়া গিয়েছিল আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1997 সালে। সাধারণত কচ্ছপ সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে হয় একটি, যার কারণে তাদের শরীর বেশ বড় হয়। অন্যদিকে এই দুমুখ কচ্ছপ আকারে অনেক ছোট আর দুটি মাথা থাকার কারণে তাদের শরীরের দ্বন্দ্বেরও সমস্যা দেখা দেয়, যাতে চলাফেরা, সাঁতার কাটা এবং খাবার খাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে, যার ফলে তাদের আয়ু বেশি দিন হয় না। দুমুখ বিড়াল। আপনি হয়তো কখনো দুমুখ বিড়ালের কথা শুনেছেন, কিন্তু আপনি কি সেটা বাস্তবে দেখেছেন? কিন্তু প্রকৃতির অলৌকিকতা এমন যে পৃথিবীতে দুমুখ মানুষের পাশাপাশি কিছু দুমুখ বিড়ালও রয়েছে, যা দেখে যে কোনো মানুষ হতবাক হয়ে যায়। যখনই দুমুখ বিড়ালের জন্ম হয় এটি একটি বিরল ঘটনা। বিজ্ঞানের ভাষায় এ ধরনের বিড়ালকে জ্যান্থাস ক্যাট বলা হয়ে থাকে। এই নামটি রোমান দেবতা জ্যান্থাস থেকে নেওয়া হয়েছে, কারণ মনে করা হতো রোমান দেবতারও নাকি দুটি মুখ ছিল। যদিও দুমুখ প্রাণীর বেঁচে থাকার হার খুবই কম, তা সত্ত্বেও ফ্র্যাঙ্ক এবং লুই নামের এই দুমুখ বিড়ালটি 15 বছর বাঁচতে পেরেছিল। 8 পাওয়ালা ছাগল। সারা বিশ্বে পাওয়া এই 8 পাওয়ালা ছাগলটিকে অক্টোপাসও বলা যেতে পারে। সাধারণত একটি ছাগলের 4টি পা হয়ে থাকে, অন্যদিকে এই ছাগলের পা হচ্ছে 8টি। এই ছাগলটি সম্ভবত ইন্ডিয়ার একটি ফার্মে দেখা গিয়েছিল। এই ছাগলটির সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এতে পুরুষ মহিলা উভয় প্রকারের নাকি প্রজনন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এটি একটি এমন ছাগল যা পুরুষও আবার মহিলাও। বিশ্বে পাওয়া এই অদ্ভুত 8 পায়ের ছাগল দেখে বিজ্ঞানীরাও হতবাক যে শেষ পর্যন্ত এটি কিভাবে হলো। এক চোখের ছাগল। এবার এক চোখের এই অলৌকিক ছাগলটিকে দেখুন। এই ছাগলটি আসামের একটি গ্রামে জন্মেছিল, যার শরীরে বেশ কয়েকটি বিকৃত ছিল, যেমন এর মস্তিষ্কের দুটি অংশ বিকশিত হয়নি। পাশাপাশি এই ছাগলটির চোখ ছিল মাত্র একটি, যার উপরে ভ্রূণ ছিল না, সেগুলো বিকশিত হয়নি। চোয়ালের আকৃতিও ছিল অদ্ভুত।
এতগুলো বিকৃতি অঙ্গের কারণে এটি বেশি দিন বাঁচতে পারেনি এবং দ্রুত পৃথিবী থেকে চলে যায়। গ্রামবাসীদের মতে এটি সত্য কিনা জানি না, শোনা কথা যে কিছুদিন পর নাকি সেখানে আরও একটি ছাগল জন্মায় যার চোখ ছিল 4টি, কিন্তু সেই ছাগল নিয়ে বিজ্ঞানীরা কোনো গবেষণা করতে পারেননি। আবার কেউ কেউ বলেন এটি নাকি ফটোশপ দিয়ে করা, এটি মাত্র একটি গুজব। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। গোলাপি ফড়িং। বন্ধুরা, যেমনটি আপনি জানেন বিশ্বে পাওয়া ফড়িং সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের পৃথিবী রহস্যে ভরপুর। কিছু গবেষকদের হাতে একটি গোলাপি রঙের ফড়িংও পাওয়া গিয়েছে, যা দেখে যে কারোর বিশ্বাস হচ্ছিল না যে ফড়িং আবার গোলাপি রঙের কিভাবে হতে পারে। যদিও গোলাপি ফড়িং দেখতে বেশ কিউট, কিন্তু বিজ্ঞানীদের মতে এই ধরনের ফড়িংয়ের রং তাদের জিনগত বিকৃতির কারণে হয়ে থাকে। কারণ যাই হোক না কেন, এই প্রাণীটি দেখতে বেশ আলাদা এবং আশ্চর্যজনক। মানুষের মুখে ছাগল। আপনি নিশ্চয়ই ছাগলের মতো দেখতে মানুষের ছবি দেখেছেন, কিন্তু আপনি কি কখনো মানুষের মতো দেখতে ছাগল দেখেছেন? হ্যাঁ, প্রকৃতির তৈরি এক অনন্য অলৌকিক ঘটনা গুজরাটের সেলফি গ্রামে ঘটেছিল। সেখানে একটি ছাগলের জন্ম হয়েছিল যার মুখ ছিল নাকি প্রায় মানুষের মতো। স্থানীয়রা একে ভগবানের অবতার ভেবে পূজা অর্চনা করতে শুরু করে। এই ছাগলটির কোনো লেজ ছিল না এবং এটি জন্মের 40 মিনিট পরই মারা যায়। তারপরেও বিজ্ঞানীরা আজও খুঁজে বের করার চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত কী কারণে এমনটা হয়েছিল। এ সম্পর্কে আপনারা যদি কিছু জেনে থাকেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। চকচকে বিড়াল। বন্ধুরা, আমরা সবাই জানি বিড়ালের চোখ রাতে চকচক করে, কিন্তু আপনি কি কখনো এমন বিড়াল দেখেছেন যার পুরো শরীর চকচক করছে? আসলে পুরোপুরি চকচকে এই বিড়ালটি বৈজ্ঞানিকদের পরীক্ষা নিরীক্ষার ফল। এর ওপরে কিছু পরীক্ষা করা হয়েছিল, যার ফলে রাতের অন্ধকারে এর শরীর চকচক করতে শুরু করে। তবে এই বিড়ালকে ভগবানের দেওয়া অলৌকিক দেবতা বলা যাবে না, কারণ বিজ্ঞানীদের কিছু পরীক্ষার কারণেই নাকি এমনটা হয়েছে। তো বন্ধুরা, এরকমই আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে ইন্ডি স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মতোই অনেক বেশি মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।